ওকে, আমাদের সেলার্স অ্যাক্টিভিসে এই সেট ক্যান্ডেলের মাধ্যমে মুভ বাড়িছে, লিকুইডিটি কালেক্ট করছে, তার মানে নরমালি মার্কেট আমার নিচে দেবো, রানিংটা রেড হলে পরে একটা ডাউনে। ওকে, ওকে ভাই, ওকে লাস্ট কি গম ওটা তো প্রফিট দিছে রে ভাই, কিন্তু মন মত হইছে না। মন মতো না হইলে তো প্রফিট কি? ওটা যদি সবকিছু দেয় আমার মন মতো না। ইনশাআল্লাহ ভাই, ভালো কেমন মুখ বোঝা যায়। দেখতে একটা ক্যান্ডেল ফাইলি হইলো, এখান থেকে জাস্ট একটা ক্যান্ডেল উড়াইতে পারলে বাস এনাফ। দেখতে উইকনেস শো করছে, গ্যাপ ডাউন দিছে, এই সেট ক্যান্ডেলের ভিতর থেকে দুই ক্যান্ডেলে মুভ বাড়িছে, লিকুইডিটি কালেক্টর যদি হয়ে থাকে নর্মালি এই জায়গার মধ্যে ব্যাক টু ব্যাক দুইটা সেলের ক্যান্ডেল বানাবার কথা। রানিংটা রেড হইলে পর একটা ডাউনে 100% কনফার্ম, কোনো মিস নাই। দেখতে হ্যাঁ, 3-2-1-0 রেড হইছে, রানিং ক্যান্ডেল ডাউনে। ওকে, লেটস গো ফর চলিয়ে ফির দেখতে। রানিং ক্যান্ডেল টার্গেট হচ্ছে বায়ার্স ক্যান্ডেলের উইক, যদি উঠে বায়ার্স ক্যান্ডেল বডির টার্গেট হচ্ছে বায়ার্স ক্যান্ডেলের উইক, আর উইকের টার্গেট হচ্ছে সেলার্স ক্যান্ডেলের উইক। ঠিক আছে, দেখতে পারি ভাই। ওকে ভাই, ওকে লাইন তো 12 কি বোঝা যায়। লস প্রফিট ভাই হইব মার্কেটের মধ্যে, এমন আছে এই ক্যান্ডেল ওইটা দিতে রেখে 30 সেকেন্ডের লিকুইডিটি খেলা তো আমরা বুঝলাম না। ঠিক আছে, এখন আমাদের জাস্ট খালি কি দরকার, আমাদের জাস্ট খালি একটু পেশেন্স দরকার, আর অ্যানালাইসিস এর উপরে অটুট থাকা দরকার। ঠিক আছে, ওকে, দেখতে 20 সেকেন্ড আছে। বায়ার্সের যে উইকটা আছে না, উইকটা হচ্ছে বডি ক্লোজিং এর টার্গেট, আর উইক হচ্ছে ওলিসের উইকের টার্গেট। ওকে, দেখতে 10 সেকেন্ড আছে, বডি পর্যন্ত তো আইছে, এখন আউট লিভ হইল 6, 5, 4, 3, 2, 1। আমাদের যে বডির যে ওইখানে ছিল লাস্ট সেকেন্ড, এখন এইখান থেকে লাস্ট সেকেন্ডে যেহেতু শক দিছে, প্রিভিয়াসলি দুইটা ক্যান্ডেলের মধ্যে দুটোর মধ্যে কি করছে, ইনফ্লুয়েন্স শো করছে। তারা ইনফ্লুয়েন্স লিকুইডিটি গ্র্যাব করার পরে দুইবার আগে সুইপ করছে। তাহলে রানিং যে ক্যান্ডেলটা নর্মালি মার্কেটের সিচুয়েশন অনুযায়ী রানিং ক্যান্ডেল একটা বিগ সেলিং ক্যান্ডেল হওয়ার কথা এই জায়গার মধ্যে, কিন্তু আমি এই জায়গার মধ্যে ডাউনে মারতাম না এন্ট্রি। ঠিক আছে, ডাউনে মারতাম না, আমি আপও মারতাম না এখানে এন্ট্রি। ঠিক আছে, মাইরাত পারবো, ফরার দরকার নেই, ফরার দরকার আছে, ফরার দরকার নেই। কেন সেলার্স এরও রিফ্লেক্টেড মুভ করছে, আবার সুইপ। তার মানে আমার ইনফ্লুয়েন্স আর প্রেশারের মধ্যে আমি একটু কনফিউশনে আছি। তার মানে যে ওই আয় হোক, যদি বায়ার্সের প্রেশার ফ্লো করে বিগ ক্যান্ডেল বায়ার্সের, আর ইনফ্লুয়েন্স যদি গ্রেপ করে তো সেলিং এর বিগ ক্যান্ডেল, তাহলে আমি দুটোর মধ্যে যাতায়াত করার ভিতরে করে নামবো। এক ফাঁকতে মারতে পারবো, আপনি একটা এন্ট্রি ডাউন, একটা এন্ট্রি। ঠিক আছে, দেখতে কি হতে প্রেশার ক্যান্ডেল যাই হোক, থিঙ্কিং ঠিকঠাক হোক, আপনারা পরবর্তীতে টাইমে এই জিনিসটা মানে ক্লিয়ার করতে পারবেন, সমস্যা নাই। ওকে, আমাদের বাইং এর প্রেশার ক্যান্ডেল, সেলিং এর প্রেশার ক্যান্ডেল আছে, তার মানে আমার জাস্ট খালি ইনফ্লুয়েন্স ছিল। ইনফ্লুয়েন্স যদি থাকে দেয়, আর এটা যদি প্রেশার হয়ে থাকে, রানিং ক্যান্ডেল যে ক্যান্ডেলটা হইছে দিছে গ্যাপ, এই জায়গার মধ্যে গ্যাপ আপ দেখ যাই দেখ, আপনি যদি এইখান থেকে রাউন্ডে মারেন প্রফিট, এখান থেকে রাউন্ডে মারলেও প্রফিট। আমি জাস্ট $1 একটা এন্ট্রি মারি, হ্যাঁ, যদিও নিচে গেছে গা, উইকটাতে মারলে বেস্ট ছিল, এই উইকটা থেকে মারলে। ধরেন আমি এখান থেকে মারলাম জাস্ট খালি দেখানোর জন্য আপনাদের, হ্যাঁ, আমার এটি আরো নিচে পড়ছে, এই যে উইকটা আছে না, এই উইকের নিচে ক্লোজিং দিব মাস্ট মার্কেট, দেখতে মেরে ভাই। ওকে, বিগ ক্যান্ডেল টার্গেট। ওকে ভাই, ওকে তাগরা স্ক্রিন শেয়ার দেওয়া যেতেছে? হ্যাঁ ভাই, দিতেছে। ওকে, লেটস সি ব্রাদার, লাস্ট ক্যান্ডেলের এটার এন্ট্রি আমি মারছিলাম উইকে পড়ছে নিচে, বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে ক্যান্ডেলটা ফিল করা, আর কোনো কিছু নাই এই জায়গার মধ্যে। আমার তো $1 এন্ট্রি, এই যে $1 এন্ট্রি, এই যে উইকের নিচে কিছু ক্লোজিং দিছে উইকের নিচে ক্লোজিং 3, 2, একদম ভাই, আচ্ছা, রকেট ক্যান্ডেল এই জায়গার মধ্যে ক্যান্ডেলের এক্সাক্ট জিনিসটা যদি বুঝেন, যে বান্দা ক্লোজিং দিব কোন জায়গার মধ্যে, বা বান্দা সাইজটা কিরকম হইতে পারে, ফ্লোরে কিরকম হইতে পারে, তাইলে আপনার এন্ট্রি মিডিলিং করে লাস্টটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি আজকাল যে লাইভ সেশনটা যে লসটা আমরা করছি, হ্যাঁ, কোন জায়গার মধ্যে লসটা করছিলাম, এখানে না এখানে, ওই এখানে, আচ্ছা, যে জায়গার মধ্যে লসটা করছি, লসের রিজনটা আমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে আমাদের মার্কেটের রানিং সিচুয়েশনে কিভাবে মার্কেট চেঞ্জ হইতেছে, ওইটা আমরা আজকে লাইভে বৈশা দেখছি কিনা বলে, লাইভে বৈশা দেখছি যে আমাদের নর্মালি বেসিক্যালি যেভাবে আমরা টার্গেট মানে ফিল আপ করি, ওই টার্গেট আমাদের রানিং সিচুয়েশনে কিভাবে চেঞ্জ হয়েছে, এই জিনিসটা কিন্তু আমরা আজকে লাইভে বৈশা দেখছি। ঠিক আছে, এখন এইখান থেকে কিন্তু সবার থিঙ্কিং এখানে, আমারও থিঙ্কিং ছিল এখানে, কিভাবে সিনারিটা চেঞ্জ হয়েছে এই জায়গার মধ্যে, দেখছেন। এরপরে কিন্তু রানিং সিচুয়েশন সিনারি অনুযায়ী কিন্তু আমরা ঠিকই ডাউনে গেছি না, মার্কেটের মধ্যে ব্যাক টু ব্যাক উইকেট এই জায়গার মধ্যে ক্যাচ করছি না, ঠিকই কিন্তু করছি। জি ভাই, ভাই একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ বলেন ভাই, সেকেন্ড ক্যান্ডেল যে কইছেন ছিল, সেকেন্ড ক্যান্ডেল যে বলছেন যে এই জায়গার মধ্যে একটা ক্যান্ডেল মারান যেত না, ওয়েট ইদা ভাই যদি আরেকবার একটু আচ্ছা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই প্রেশার ক্যান্ডেলটা,
হ্যাঁ 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 ভাই শোনেন, প্রেসার ক্যান্ডেল কেন বললাম? প্রেসার ক্যান্ডেলটা বলার রিজন হচ্ছে প্রিভিয়াসলি আমার মার্কেটে এই যে এটার মধ্যেও প্রেসার দিয়েছে, এটার মধ্যে প্রেসার দিয়েছে। ফার্স্ট যে ক্যান্ডেলের প্রেসারটা আছে না, এটা জাস্ট একটা ও সরি 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 মিস্টেক মিস্টেক মিস্টেক। এই যে দেখেন, আচ্ছা ধরেন যেটা বুঝাইতে আমরা এটাই বোঝাই, হ্যাঁ। ইনফ্লুয়েন্স, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে প্রেসার গ্র্যাব করে গেছে। তার মানে এইখানে ইনফ্লুয়েন্স আর প্রেসার, প্রিভিয়াস বায়ার্স আছে উইকনেস, বায়ার্স করছে সুইপ নিজে, হ্যাঁ। তার মানে হ্যাঁ বান্দা হ্যাঁ এই জায়গার মধ্যে উইকনেস শো করছে, উইকনেস শো করছে। তার মানে যার যে কোনো একটা পার্টি লিকুইডিটি লাগবে নর্মালি। বায়ার্সের এই যে উইকটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা যদি আমার প্রেসার হ্যাঁ না হয়ে যদি ইনফ্লুয়েন্স হয়ে থাকে, তাহলে এই দুই ক্যান্ডেলের পরে এইখানে একটা বিগ ক্যান্ডেল লাগবে, এই জায়গার মধ্যে একটা বিগ ক্যান্ডেল ও লাগবে, এখানে একটা বিগ ক্যান্ডেল লাগবে। হ্যাঁ, আর এইটা যদি হ্যাঁ হ্যাঁ প্রেসার হয়ে থাকে, হ্যাঁ, আর এইগুলা জাস্ট হবে ইনফ্লুয়েন্স। তার মানে এখানে এবং বিগ ক্যান্ডেল অপোজিট পার্টি, মানে এইগুলারে গ্রেপ করো মার্কেট। যতক্ষণ পর্যন্ত গ্রেপ না হইব ততক্ষণ পর্যন্ত অপোজিট পার্টি আইতো না। এই যে গ্রেপ করছে, এই যে অপোজিট পার্টি মার্কেটে ঢুকছে, ঠিক আছে। এই কারণে আপনার ও অ্যানালাইসিস ঠিক থাকবো যে আমার হয়তো আমার বাইং এর প্রেসার ক্যান্ডেল মানে সেলিং এর প্রেসার ক্যান্ডেল লাগবে, যার বানাইবো তার সাথে আমি কন্টিনিউ করবো এক ক্যান্ডেল, ঠিক আছে। এই কারণে এই ক্যান্ডেল হচ্ছে কি 50-50। এমন অনেক সময় আপনারা মার্কেটের মধ্যে মাইন্ডসেটেরও কয়েকটা বিষয় থাকে। এই রানিং সিচুয়েশনে আপনার মাইন্ডসেট কিরকম থাকে এটা হলো আপনার কাছে ওই সময়। হ্যাঁ, আপনি যদি পেনিকে থাকেন, আগে যদি লস টস করে আসেন, তাহলে জীবনও এই জায়গার মধ্যে আপনার বাইরের থিঙ্কিং আইতো না, আপনার থিঙ্কিং আইবো ডাউনের। আর যদি মনে হয় একদম চিন্তা করতেছেন, এটা লাগে গেলাম। হ্যাঁ, একদম ঠান্ডা মাথায় মার্কেট ধাপ বাই ধাপ রেট করতেছেন, আপনার লস হইতেছে, তারপর আপনি কুল আছেন, তাহলে এই সকল এন্ট্রি গুলো আপনার দিয়া হইতো না মার্কেটের মধ্যে, মানে পড়তো না। এন্ট্রি করবো আপনার এই ক্যান্ডেল গুলোর মধ্যে। এটির মধ্যে আপনি মিডিলিং মাইরও কি থাকবেন যে একদম পিওর মানে শিওর থাকবেন যে মার্কেট নিচে যায় বুঝেন, ঠিক আছে। এই কারণে আমাদের মার্কেটের মধ্যে রানিং সিচুয়েশনের যে পয়েন্ট গুলা, এভরি পয়েন্ট গুলা কি আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কারণে আমরা কোনো সময় এসব জিনিস হেলা ফেলা করবো না, সবগুলা জিনিস ভাইঙা ভাইঙা দেখা ট্রাই করবো। প্লাস হচ্ছে ভাই আরেকটা জিনিস কি যে লস হইব, লস লস ছাড়া কি ট্রেডিং হয়? লস ছাড়া ট্রেডিং হয় না, আউট অফ গেম ট্রেডিং এর লস। এখন লস হইব, লসটারে মাইনে নিতে হইব, ঠান্ডা মাথায় পরবর্তী অপরচুনিটি খুঁজতে হবে। আপনি লস হয়েছে যদি হাইপার হয়ে যান গা, তাহলে আপনি ধরা খাবেন, নো হতে ধরা খাবেন। পরবর্তী আপনি আছে না মার্কেটে ফিল করতে পারেন, আপনি জাস্ট খালি প্যাটার্ন বিচারবেন, প্যাটার্ন প্যাটার্ন প্যাটার্ন, যে কোন জায়গার মধ্যে আমার একজোশন হয়েছে, একজেক্ট, তখন আপনি একজোশন বুঝবেন, একজোশনটা ফিল করা ট্রাই করতেন না, বুঝছেন। এই কারণে মাথা রাখেন, কোন থাকেন, ইনশাল্লাহ ব্যাটার কিছু হইব, ঠিক আছে। আশা করি এখন আর ভাই খুলাইতে পারতাম না গেলে, আমি দেখছিলেন আমি রাস্তার মধ্যে ছিলাম। হ্যাঁ, ও ভাই সবাই প্র্যাকটিস করেন, বেশি বেশি জিনিসগুলো মার্কেটের মধ্যে সময় দেন। আপনারা যে পরিমাণ সময় দিতেছেন আশা করি ভালো রেজাল্ট, ঠিক আছে। ভাই আর বাকি যে পাপি গুলো আছে যারা এই অন্যরা পেড কোর্স করে দিশেহারা, এখনো প্রফিট করতে পারতেছে না, তাদের উদ্দেশ্যে একটাই কথা, বা আপনারা ভাইবাদের যদি পরিচিত থাকে তাদের উদ্দেশ্যে হলো একটাই কথা থাকবো, এখনো সময় আছে ভালো কিছু করার, ভালো কিছু বোঝার। আপনি টাকা শিখানোর পিছনে ওয়েস্ট না করিয়া আপনি টাকাটা মার্কেটের মধ্যে, মার্কেট থেকে শিখার জন্য টাকাটা মানে ইয়ে করেন, ওয়েস্ট করেন। আপনি ফ্রিতে শিখেন, শিখা যে ব্যালেন্সটা দিয়ে পেড কোর্স করলেন নিলে, ওই পেড কোর্সের ব্যালেন্সটা দিয়ে মার্কেটের মধ্যে সার্ভাইভ করা ট্রাই করেন, ওইটা সব থেকে বেস্ট, ঠিক আছে।